যদি আপনি ইউটিউবে একজন নতুন ক্রিয়েটর হয়ে থাকেন এবং ইউটিউবের 6টা নিয়ম আপনি না মানেন, তাহলে আপনি কোনোদিনও কিন্তু আপনার ওই চ্যানেলে, যেটা নিয়ে আপনি বর্তমানে কাজ করছেন, আপনি ওইখান থেকে মনিটাইজ পাবেন না। তো 6টা নিয়ম কি, এগুলোর বিস্তারিত জানতে হলে আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন, আপনার গুগল থাকবে এইখানে। তো গুগলে চলে আসার পর আপনি কি করবেন? এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন ইউটিউব মনিটাইজ পলিসি। আপনি কি করবেন? এইটা লিখে এখান থেকে সার্চ করবেন। যখন আপনি এটা লিখবেন, আপনার সামনে কিন্তু এরকম একটা আপনার ইউটিউবেরই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে আপনি কি করবেন? এরকম একটা ওয়েবসাইট কিন্তু পেয়ে যাবেন। এইখানে কিন্তু আপনাকে কিছু নতুন পলিসি কিন্তু দেওয়া হয়েছে। তো আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে এই যে কয়েকটা বিষয় কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আপনার ইউটিউব মনিটাইজ পলিসির ভিতরে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে বলা হয়েছে মেইন থিম, মানে আপনার যে চ্যানেলটা রয়েছে এটার থিম আপনাকে ঠিক রাখতে হবে। থিম বলতে কি, আপনি এখানে এক ক্যাটাগরির ভিডিও আপনাকে আপলোড করতে হবে। কখনো গেমিং, কখনো কুকিং, কখনো ব্লগিং, কখনো টেক, এরকম করলে কিন্তু আপনার চলবে না। আপনি যেটা নিয়ে ভিডিও তৈরি করছেন আপনাকে ওইটা নিয়ে কাজ করতে হবে। যদি আপনি এইখান থেকে ক্যাটাগরি মিক্স করে আপনি থিম নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু এইখান থেকে আপনাকে মনিটাইজ নাও কিন্তু দিতে পারে। এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এটা ছিল আপনার 1 নাম্বার। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরো একটি বিষয় উল্লেখ করেছে, মোস্ট ভিউড ভিডিও। মানে এইখানে বলেছে আপনি যতগুলো ভিডিও আপনার চ্যানেলে আপনি আপলোড করবেন, সব থেকে যে সব পরিমাণ বেশি মানে ভিউ চলে আসছে যে ভিডিওগুলোতে, যখন আপনি মনিটাইজ অ্যাপ্লাই করবেন ওই সময় আপনাকে কিন্তু ওই ভিডিওগুলোই তারা ম্যানুয়াল ভাবে কিন্তু চেক করবে যে ওই ভিডিওগুলো আপনার ঠিক রয়েছে কিনা, ওইগুলো আপনার নিজের ক্রিয়েটিভিটি আছে কিনা, নাকি আপনি কোনো ভিডিও ডাউনলোড করে আপনি আপলোড করে দিয়েছেন, মানে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে তারা এখানে ম্যানুয়াল ভাবে দেখবে যে ভিডিওগুলোতে আপনার বেশি পরিমাণে ভিউ চলে আসছে। তো যদি আপনার ওই ভিডিওগুলোতে কোনো রকম গরমিল থাকে বা কোনো রকম সমস্যা থাকে, আপনি কিন্তু এইখান থেকে মনিটাইজ কিন্তু পাবেন না, আপনাকে মনিটাইজ কিন্তু দেওয়া হবে না। অবশ্যই যে ভিডিওগুলো আপনার বেশি পরিমাণে ভিউ থাকবে ওইগুলো আপনি একবার নিজে থেকে চেক করে দেখবেন যে ওইখানে আপনার কোনো রকম সমস্যা আছে কিনা, তারপর আপনি মনিটাইজ অ্যাপ্লাই করবেন। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 নাম্বার, এখান থেকে বলা হয়েছে নিউয়েস্ট ভিডিও। মানে আপনি যে নতুন ভিডিওগুলো আপলোড করছেন এগুলোর সাথে এবং বর্তমানে এগুলোর সাথে এবং আগে যে ভিডিওগুলো আপলোড করেছেন এগুলোর সাথে আপনার কোনো রকম মিল আছে কিনা। আগে আপনি যা আপলোড করেছেন বর্তমানে যা করছেন এগুলোর সাথে আপনার ক্যাটাগরি মিল আছে কিনা। যদি কোনো রকম মিল না থাকে তাহলে অবশ্যই আপনার এখান থেকে থিম নষ্ট হয়ে যাবে এবং থিম নষ্ট হওয়ার কারণে কিন্তু আপনি এখান থেকে মনিটাইজ পাবেন না। এইটাই কিন্তু এখানে উল্লেখ কিন্তু করে দেওয়া হয়েছে। অবশ্যই এগুলো মনে রাখবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার 4 নাম্বার, এখান থেকে বলা হয়েছে আপনার ওয়াচ টাইম সম্পর্কে। আমরা সকলে জানি যে আমাদের এক ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের কিন্তু প্রয়োজন হয়। তো এইখানে মূলত এইটা উল্লেখ করেছে আপনার যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি পূরণ করেছেন এগুলো আপনার লিগেল ভাবে করেছেন নাকি আপনি ইলিগেল ভাবে করেছেন, এইটা কিন্তু তারা একদম ম্যানুয়াল ভাবে কিন্তু পরীক্ষা করে দেখবে। যদি এখান থেকে আপনার সবকিছু ঠিক থাকে আপনাকে মনিটাইজ দিবে, আর না হলে কিন্তু মনিটাইজ দিবে না যদি আপনি কোনো ইলিগেল কোনো রাস্তায় আপনি এই ওয়াচ টাইম গুলো নিয়ে থাকেন। অবশ্যই মনে রাখবেন ইলিগেল কোনো কিছু আপনি করবেন না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 5 নাম্বার, এখান থেকে বলা হয়েছে আপনার ভিডিও মেটাডাটা, তারপরে থাম্বনেল এন্ড টাইটেল ডেসক্রিপশন, এগুলো কিন্তু বলা হয়েছে। এগুলোর মানে কি? এগুলোর মানে হলো আপনি যখন একটি ভিডিও দিবেন ওইখানে আপনার থাম্বনেল, ভিডিও, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সমস্ত কিছু আপনার ভিডিও রিলেটেড থাকতে হবে যে ভিডিও আপনি দিয়েছেন। তো ওই ভিডিও রিলেটেড আপনার থাম্বনেল, ট্যাগ, টাইটেল সমস্ত কিছু আপনার থাকতে হবে। ভিডিও দিয়েছেন একটা, থাম্বনেলে দিয়েছেন আরেকটা, টাইটেলে লিখেছেন আরেকটা, ডেসক্রিপশনে বলেছেন আরেকটা, এরকম করলে কিন্তু চলবে না। এটা কিন্তু মিসলিডিং হয়ে যাবে এবং তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। তারপর এখানে দেখতে পাচ্ছেন লাস্টে একদম 6 নাম্বারে বলা হয়েছে চ্যানেল অ্যাবাউট সেকশন। এইটার মানে কি? এটার মানে হলো আপনি যখন একটা চ্যানেল নতুন খুলবেন আপনার যে ইউটিউব চ্যানেলের অ্যাবাউট রয়েছে এটা আমি আপনাকে একদম ম্যানুয়াল দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে আসলাম আমার ওয়াইটি স্টুডিওতে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে কলমের মতো আইকনে ক্লিক করলে এইখান থেকে দেখতে পাবেন এই যে আমি যে আমার চ্যানেলের যে অ্যামাউন্ট গুলো দিয়েছি, ডেসক্রিপশন, হ্যান্ডেল, তারপরে যে লিঙ্ক অ্যাড করেছি, বিভিন্ন জিনিস এখানে দিয়েছি, এগুলোর মানে হলো আপনার অ্যাবাউট সেকশন। এগুলো আপনাকে এইভাবে সুন্দর করে সাজাতে হবে। আপনার চ্যানেল সম্পর্কে কিছু বর্ণনা আপনাকে এখানে লিখতে হবে। এখানে যদি আপনি কোনো কিছু না দেন, হ্যান্ডেল না দেন, ডেসক্রিপশন না দেন, লিঙ্ক অ্যাড না করেন, তাহলে কিন্তু আপনার এই অ্যাবাউট সেকশন কিন্তু সাজানো হবে না, যার কারণে আপনাকে মনিটাইজ থেকে কিন্তু বাতিল কিন্তু করা হবে। তো অবশ্যই এখানে কি 6টা নিয়ম বলা হয়েছে আপনি অবশ্যই
বুঝতে পেরেছেন। বোঝা না থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।